আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় বন্ধুরা, যেহেতু আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, সেহেতু কিন্তু আবারও সেই মুড়ি মাখানোর প্রোগ্রামটা করাই যায়। কি বলেন আপনারা? তো বন্ধুরা, আমি তৈয়ব রিপন আপনাদের মাঝে আবারও সেই মুড়ি মাখানোর ভিডিও নিয়ে হাজির হলাম। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা রসুন, এছাড়াও বিভিন্ন শুকনা জিরা ভাজা, এছাড়া আরও অনেক ম্যাটেরিয়ালস আমরা এর মধ্যে দিয়ে নিছি। তো আজকে আপনাদের পুরো ভিডিওটি দেখাবো। অবশ্যই আপনারা সাথে থাকবেন যে কীভাবে মুড়ির রেসিপি আমরা তৈরি করি। তো এরপরে দেখলেন যে খাঁটি সরিষার তেলটা আমরা দিয়ে দিলাম। এই সরিষার তেল কিন্তু নিয়ে আসা হয়েছে উল্লাপাড়া, সিরাজগঞ্জ থেকে। আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বেশি সরিষা উৎপাদন হয় সিরাজগঞ্জ জেলাতে। আর এখানকার সরিষা মাশাআল্লাহ সবচেয়ে একদম খাঁটি সরিষা। তো এরপরে দেখতে পেলেন যে আমরা পেঁয়াজি বেগুনি ভাজা সুন্দর করে ভেঙে ভেঙে ছোটো করে দিয়ে দিলাম। এছাড়াও আমরা দিয়ে দিচ্ছি চানাচুর ভাজা। আপনারা আপনাদের মতো পরিমাণ মতো দেবেন। আমাদের যেটাতে দিয়েছি এটাতে প্রচুর পরিমাণ বাদাম আছে, তো আমরা সেটাই আর কি আজকের এই মুড়িতে ব্যবহার করব। এছাড়া দেখতে পাচ্ছেন ছোলা বুট, যার মধ্যে শশা কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি এগুলো দেওয়া আছে। এছাড়াও এক্সট্রা করে কিন্তু আপনারা অবশ্যই শশা টমেটো কুচি করে দিয়ে দিবেন। আর শশা টমেটো কুচিটা দেবেন একদম লাস্টে মুড়ি মাখানোর শেষের দিকে, কেননা যে নয়তো কিন্তু নরম হয়ে যাবে। তো দেখতে পেলেন আমরা হোয়াইট সল্ট দিয়ে দিলাম। এছাড়াও এর সাথে হালকা করে পিঙ্ক সল্ট আমরা ব্যবহার করব। আরও কিছু শুকনা পাউডার মশলা আমরা ব্যবহার করব, যেটা কিনা আমাদের মুড়িতে আলাদা একটা সেন্ট নিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমরা 1 প্যাকেট মুড়ি পুরোটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো মুড়িটা ব্যবহার করতে পারবেন এবং সেটাকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, কেননা যে মুড়িতে যদি সম্পূর্ণভাবে মাখানো না হয় তাহলে পরে কিন্তু সঠিক টেস্টটা আসবে না। তাই সবচেয়ে আপনাকে খেয়াল রাখতে হবে যে সম্পূর্ণ মুড়িটা সুন্দরভাবে মাখানো হলো কিনা। আর একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যে তেলটা যেন কম না হয়। মুড়িতে অবশ্যই সরিষার তেলের পরিমাণটা একটু বাড়িয়ে রাখবেন, তাহলে সেই মাখানোতে একটা ঝাঁজ আসবে। আপনি খেলে আপনার মুখেতে রুচি সবসময় টানবে যে আরেকটু খাই আরেকটু খাই। তো এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো বন্ধুরা, আমার মুড়ি মাখানোর কিন্তু প্রায় শেষের দিকে। এখন আপনারা যে যার মতো প্লেট নিয়ে চলে আসুন। এই যে দেখুন, আমি তেল আবারও দিয়ে দিচ্ছি, কেননা যে তেল কম হলে কিন্তু সেই মুড়িতে মজা হবে না। তো যে কথা বলছিলাম, সবাই প্লেট নিয়ে চলে আসুন, আমাদের মুড়ি মাখানো কিন্তু রেডি।